মুরিদ হইল ভক্ত রূপে প্রকাশ পাইল। একদিনে সব মুরিদ হইল ভক্ত রূপে প্রকাশ পাইল। আস্তে কথা তো চলে আসলো। বলেন বলেন বলেন। অর্ডার অর্ডার। গানের মধ্যে বললাম একদিনে সব মুরিদ হইল ভক্ত রূপে প্রকাশ পাইল। ওই যে আমার দয়াল গুরু বললেন সেই সৃষ্টির জগতে সেই মোহাম্মদী নূর, নূরকে যখন আমার আল্লাহ তাআলা জিজ্ঞেস করেছিলেন, আমার নূর সেদিন স্বীকার করেছিলেন, আমার আল্লাহ বলেছিলেন আমি কে? নূর সেদিন বলেছিলেন আপনি আমার প্রভু, আপনি আমার স্রষ্টা, আমি আপনার। আপনারা খেয়াল করবেন কথাটা। সেদিন যখন নূর স্বীকার করলেন, গুরু বলে স্বীকার করলেন, সেখানে তো মুরিদ হয়ে গেল অবশ্যই। হ্যাঁ, কিভাবে? ওই যে মোহাম্মদী যে নূরটা, এই মোহাম্মদী নূর থেকে কিন্তু 18,000 মাখলুকাত, তাই না বাবা? ঠিক ঠিক। আমার মোহাম্মদী নূর থেকে আপনি, আমি, আমরা যা কিছু বলেন সমস্ত কিছুই আমার আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তাহলে আমার নূর যদি সেখানে স্বীকার করে, স্বীকারোক্তি দেয়, তাহলে কি আমি আপনি বেমুরিদ? কি আমরা কি অস্বীকার করলাম? আমার নূর যদি স্বীকার করে থাকে তাহলে আমরা সকলেই স্বীকার করলাম, কারণ ওই যে নূর থেকে আমরা সবাই সৃষ্টি। তাহলে ওই যে সৃষ্টির জগতেই তো আমরা সবাই মুরিদ হয়ে আসছি। কি বাবা? সবাই আমরা সেই সৃষ্টির জগতে আমরা গুরু স্বীকার করে আমরা মুরিদ হয়ে আসছি। তাহলে সৃষ্টির জগতে মুরিদ হওয়ার পরেও আবার এই দুনিয়ার মধ্যে আইসা মুরিদ হওয়ার দরকার কি? কঠিন কথা, কঠিন কথা। কি বাবা? কথা শোন। একটা রায় তো হয়েই গেছে। কি? কোর্টে যখন যাবেন, ওই কোনো মামলা থাকলে ওই জজ সাহেব একবার যদি রায় দিয়ে দেয় যে অমুকের ফাঁসি হবে, অমুকের যাবজ্জীবন হবে, এরকম দেয় না? যেমন একবার রায় দেওয়ার পরে কি আর দেয়? আর কিন্তু দেয় না। তদ্রূপ সেদিন স্বীকার করার পরেও, মুরিদ হওয়ার পরেও পৃথিবীতে আইসা আবার নতুন করে মুরিদ হইতে হবে। তার কারণ কেন গুরু ধরতে হবে? এটা হচ্ছে আমার গানের কথা। আর এর পাশাপাশি আপনি আরেকটু ছোট করে বইলা যায়েন, এটা তো আমার জানার বিষয়। পৃথিবীতে এখনো অনেক মানুষ আছে যারা গুরু গোসাইতে বিশ্বাসী না, গুরু জগৎকে বিশ্বাস করে না। আশেপাশে অনেক আছে। আমার রাসূল যেখানে ছিলেন, আবু জাহেলও কিন্তু সেইখানেই ছিল। তো ভালোর পাশে কিন্তু মন্দটাও আছে। অনেক মানুষ আছে যারা গুরুকে বিশ্বাস করে না, গুরুর দরবারে যাইতে হবে এটা বিশ্বাস করে না। তাই পাশাপাশি আপনি এই বিষয়ের উপর একটু আলোচনা রাখবেন। ওরে দয়াল, একদিনে সব মুরিদ হইল ভক্ত রূপে প্রকাশ পাইল। একদিনে সব মুরিদ হইল ভক্ত রূপে প্রকাশ পাইল। মহাগুরু একজন হইল, মহাগুরু একজন হইল, যিনি আপে রাব্বানা গো, যিনি আপে রাব্বানা। ভক্তের মুখে গুরুর নাম, পরে সৃষ্টির সূচনা। ভক্তের মুখে গুরুর নাম। রে দয়াল, মাটি বাতাস আগুন পানি তারপর সৃষ্টি করলেন তিনি। মাটি বাতাস আগুন পানি তারপর সৃষ্টি করলেন তিনি। মুরিদান হইলে জানি মাওলাই কিছুই সৃজন করতেন না। হাইরে কিছুই সৃজন করতেন না। ভক্তের মুখে গুরুর নাম, পরে সৃষ্টির সুর।
মধ্যে কি বললাম, আত্মারূপে সাই নিরঞ্জন, সে কি করবে বায়াত গ্রহণ। দয়াল আপনি একটু খেয়াল করেন, গানের মধ্যে যে কথা আমারও কিন্তু একই কথা। আত্মারূপে সাই নিরঞ্জন, সে কি করবে বায়াত গ্রহণ। কারে মুরিদ করে কোনজন, এই দুনিয়ার বাউ বুঝলাম না, আরে এই বিষয়টা আপনি বলবেন। এই যে কারে মুরিদ করে কোনজন, বাবারে বাবা, কঠিন কথা। আপনি একটু আমাকে বোঝাবেন। শুধু তাই না, খবর আছে। আরো বললাম, মাটি বাতাস আগুন পানি তারপর সৃষ্টি করলেন তিনি। বেমরিদান হইলে জানি কিছুই সৃষ্টি করতেন না। আগুন পানি বাতাস মাটি নূর, এই পাঁচটা বিষয় নিয়ে কিন্তু আমরা সৃষ্টি। এই যে আগুন পানি বাতাস মাটির যে কথাটা আসছে, এটার সৃষ্টির বিষয় আপনি একটু বইলা যায়। আমার দয়াল বলতে পারে যে আমার শিষ্য আমাকে এত প্রশ্ন করলো, দয়াল ওই যে কথার মধ্যে পড়ে গেছে, তো আইসা গেছে, কিছু করার নাই। আর আপনি তো দয়াল, দয়াল চাইলে সবকিছুই সম্ভব। আপনি চাইলে আমাকে 3 ঘন্টা বুঝাইতে পারবেন, আবার চাইলে 3 কথায়ও বুঝাইতে পারবেন। কারণ আপনার কাছে যদি আমি না জানি, জানবো কার কাছে? আপনি তো দয়াল গুরু। এই জন্য আমার যে মনের আকাঙ্ক্ষাগুলো, এটা আমি আপনার কাছে পেশ করছি। ওরে দেখো, আত্মার রূপে সাই নিরঞ্জন, সে কি বায়াত করবে গো। আত্মার রূপে সাই নিরঞ্জন, সে কি করবে বায়াত গ্রহণ। কারে মুরিদ করে কোনজন, কারে মুরিদ করে কোনজন, দুনিয়ার বাউ বুঝলাম না আমি, দুনিয়ার বাউ বুঝলাম না। ভক্তের মুখে গুরুরি নাম করে সৃষ্টির সূচনা, ভক্তের মুখে গুরুরি নাম। ওরে দয়াল, সৃষ্টির মূলে সবই পুরাণ, আবারও মানব কিসে নতুন বিধান। দয়াল, সৃষ্টির মূলে সবই পুরাণ, এই যে যাহা কিছু বলতেছেন সবকিছুই পুরাণ, তাহলে আবার নতুন করে আমার মানতে হবে বিষয়টা আপনি বললেন। ওরে দয়াল, সৃষ্টির মূলে সবই পুরাণ, মানব কিসে নতুন বিধান। মাস্টার কবির হয় পেরেশান, মাস্টার কবির হয় পেরেশান, হিসাবে আর মিলে না গুরু, হিসাবে আর মিলে না। ভক্তের মাঝে গুরুর লীলা, পরে সৃষ্টির সূচনা, ভক্তের মুখে গুরুর লীলা। আস্তে আমার গানের মধ্যে যাহা কথা আছে, আমার দয়াল গুরুর কাছেই এই বিষয়ে আমার জানার রইল। এবারে আমার দয়াল বলেছেন ভক্তির বিষয়ে, যে ভক্তির বলে গুরুকে আপন করে নেওয়া যায়, ভক্তিতেই মুক্তি মিলে। দয়াল, এখান থেকে আমি একটু জানতে চাই, আল্লাহ পাক বলেছেন আল্লাহ ছাড়া সিজদা করা হারাম। হ্যাঁ, কি বাবা বলছে বলছে। আমার মালিক বলেছেন আমি আল্লাহ ছাড়া সিজদা করা হারাম। তাহলে আল্লাহ পাক যেহেতু বলেছেন সিজদা হারাম, তাহলে গুরুকে আমি
কিভাবে সেজদা করব? ভক্তি মানে তো সেজদা দেওয়া, কি আরে তাই কঠিন না? কথা, কঠিন কথা। তাহলে আপনি এখান থেকে একটু বলবেন, আমার আল্লাহ পাক নিষেধ করলেন কিন্তু গুরুকে ভক্তি দিতে হবে, এই দুইটার মধ্যে একটা হাকিকত আছে, বিষয় আছে। গুরুকে ভক্তি দেওয়ার সেজদা দেওয়ার এর দলিলটা কি, এর বিষয়টা কি? নিষেধ হওয়ার পরেও কেন এটা করতে হবে, এই বিষয়ে আপনি একটু বলবেন। এবার আসলো আমার দয়াল একটা গান করলেন, নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে মন ঢেউ খেলায়। আচ্ছা, চমৎকার কথা দয়াল। এখান থেকে আমার একটু খটকা আসছে, সেটা হচ্ছে গুরুর কাছে মুরিদ হওয়ার পরে অনেকেই কিন্তু পাপ কাজে লিপ্ত হয়, অনেকেই অন্যায় করে। সবাই যে নাম নিলেই শুদ্ধ হবে বিষয়টা কিন্তু এরকম না, তাই না? সবাই নাম নিলেই যদি শুদ্ধ হইতো, গুরুর কাছে মুরিদ হইলে যত দুনিয়াতে ওই চোর বাটপার যত অসৎ লোক ছিল, তারা সব খারাপ কাজকর্ম কইরা ঈশা দয়ালের কাছে মুরিদ হইলেই শেষ হয়ে যেত। আবার মুরিদ হওয়ার পরেও গুরুর কথাও শুনে, গুরুর বাড়িও আসে, সবকিছুই মানে, তারপরেও কিন্তু সে অনেক পাপ কাজে লিপ্ত হয়। তাহলে তো দয়াল, সেও তো আপনার নাম নিতেছে, যে খারাপ করতেছে সেও কিন্তু আপনার নাম নিচ্ছে, নেওয়ার পরে তারও কি দেহ শুদ্ধ হবে? এখান থেকে আপনি একটু আমাকে বুঝাইন।